আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা দুজন চলে এসেছি আরকিপটে নাটকের যে 11 থেকে 15 এপিসোডটা দেখছিলাম সেই নাটকেরই কিন্তু দ্বিতীয় পার্টে। এই নাটকটা কিন্তু এইবার মজাদার হতে শুরু করেছে। এর পরবর্তীকালে আমরা আস্তে আস্তে পুরো নাটকটাই দেখব। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যখনই সাবস্ক্রাইব করে নেবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তখনই কিন্তু আপনাদের কাছে কিন্তু এই নাটকের যখনই আমরা কোনো এপিসোড চাপাবো আপনাদের কাছে কিন্তু সাথে সাথে মেসেজ চলে যাবে। তাই এই ভুলটা করবেন না। তো চলুন বন্ধুরা, নাটকটা দেখে নিই। বিষয়টা কি? বিষয় কিছু না কমলা বানু, মাঝে মধ্যে সাওয়াল পাওয়ালে একটু ভালো মন্দ খাওয়ান লাগে। ডিমের সালুনটা জানো একটু স্বাদের হয়, একটু মন দিয়ে রাঁধো। খালি তো জানো ওই তেল ঢেলে দিবার। এমন ভাবে করছো মনে হচ্ছে গোস্তর পোলা রাধা হচ্ছে। রাধা তো হচ্ছে একটা জায়গায় 4টে ডিম। একটা ডিম কম হয়ে গেল কমলা বানু? মাথা গুনে একটা করে ডিম রাঁধা হচ্ছে, নাকি নিজে যেটা খাচ্ছ সেটা চোখেই দেখবার পারছো না? সারা জীবন তো খালি হিসেব করে গলার মধ্যে ওই রাইস মিলের হলারের মতো সব নামায় দিল। হয় নাও, এই যে গুনে দেখো, তুমি নিজে গুনে দেখো কয়টা ডিম আছে। তোমার ডিম খাই আমি মহাপাপী হবে চাই। তোমার সংসারে ডিম খায় শেষকালে কি থেকে কি হয়ে যায়, তুমি তো আমার গলার ভিতরে হাত ঢুকে ডিম বাইর করে নিয়ে আসবে। তোমাকে আমি চিনি নেই। দেখলো বহর খায় কেমন মুখ মুছে ফেলায়। আমি তো আপনাকে সে কথা আগেই কইছিলাম আব্বা। আপনি খামাখা 4 ডিম রাধা ভাড়া দিলেন। আমাদের সংসারের 4 দিন মানে 3 4 12 অক্টের সালুন আপনি এক অক্টে শেষ করে সর্বনাশটা করলেন। আমি বুঝলাম না হঠাৎ করে আপনার মাথায় কিসের জন্য এত বিব্রতি দেখা দিল। আপনার খরচের ভাব দিয়ে কেমন হচ্ছে আপনি মোহরের ঘটি হাতে পাইছেন। স্বার্থ তো তোর বাপের একটা কিছু আছে রে বহর। তা না হলে একসাথে 4টে ডিম সিদ্ধ করবে দেখলি তোর বাপের তো হাট ফেলে যাওয়ার কথা। বহর রে, তোর মায়ের মাথায় আমার হার্ট ফেলের নিচে কোনো চিনতেই আসে না। আপনি থামেন আব্বা, আপনি আমার সাথে আসেন। যা সর্বনাশ করার সেটা তো করেই বানাইছেন। আপনি 4 ডিম সিদ্ধ করে বানাইছেন। এরপর যদি আপনি খামাখানে বসে দেন, এরপর করবেন যে এই ডিমের ভিতর আলু দাও, পটল দাও, বেগুন দাও, আর নতুন করে সর্বনাশ করবেন না। আজকে তো আপনার দিল টিল ঘুলিয়ে গেছে। আজকে আপনি সব কিছু দান করে দিবেন সবাই রে। আপনি আসেন, ঘরের ভিতরে আসেন, ধরলি কথা আছে আপনার সাথে। এই ভূপেন, এই রাখ 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 রাখ। ঘরে যেন উঠিস নে। এই রাম, দেখুছু একদিনে জামা কাপড়ের কি হাল করছু। বাবা আগে দেখু। এ শিবানী, তুই আমার সাথে হিংসে করতেছিস কি জন্য? কত তোর ভালোর জন্য আমি কত কিছু কষ্ট করতেছি তুই জানিস? আমার কাছে এসব কথা কয়া কোনো লাভ হবি না। তুমি ডাকাতি করে টাঙ্কের তালা ভেঙে ধোয়া জামা কাপড় পরে যে বাইরে চলে গেছাও, বাবা শুনিছে, সেই রোম রেগে গেছে, কইছে বাড়ির জন্য উঠপেট দিস না। আমি তাই করেছি, ঘরে উঠবো না, বাবা নিষেধ করেছে। দেখ শিবানী, মেলা রাস্তা হাইটে আইছি, এখন আর আমার সাথে হিংসে করিস না। ইস, এমনভাবে করছে মনে হচ্ছে কামাই করে ফিরিছে। কে রে, কেরা তোকে মেলা রাস্তা হাইটে এসে জামা কাপড় ময়লা করার বায়নাটা ধরেছিল? তোর ভালোর জন্যই তো আমি এত কষ্ট করতেছি। তোক নরক থেকে উদ্ধার করার জন্যই আমার এত কষ্ট করা। দেখে ভূপেন, তো কিন্তু কইছি তুই আমাকে সব ফালতু কথা কব না। এসব কথা কয়ে আমার কোনো লাভ নাই। আমার তো নরক টরক থেকে মুক্তি পাওয়া লাগবে না। আমার বাবার আশীর্বাদ আমার সাথে আছে। ওসব ফালতু হিসেব বাদ দিগা। বিয়ে ছাড়া মানব জাতির একুল অকুল 2 কলি মৃত্যু। শোনে, এখানে একটা ছবি আছে, ছবির লোকটাক তোর পছন্দ হয় নাকি একটু দেখিস। বিয়ে পাস। আমার কিন্তু ভগ্নিপতি হিসেবে খুব পছন্দ হয়েছে। ছি ছি ছি, সিসি করবে না। এসব কি করছো? এভাবে দেখে এসব কি করছো? আব্বা, আপনার মতো একজন হিসেবে মানুষ কেবা করে এরকম একটা মারাত্মক ভুল করলো কিছুতেই তো আমার মাথায় আসতেছে না। আপনি তো রীতিমতো রাতে হরিশ্চন্দ্র হয়ে গেছেন, মহোৎসব শুরু করে দিচ্ছেন।
একসাথে 4টি ডিম মানে চিন্তা করা যায় মনে হচ্ছে এ বাড়িতে বিয়ের বৌভাত অনুষ্ঠান। তো কলেম কি বর, নহর যে কইল সে সোনার বল পাইছে, হজর আর নহরের তো মেলা দিন ভাত বন্ধ করে না খাওয়ায় রেখেছি। সেই আগে যদি কিছু করে ফেলায়, সেই জন্য একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করতেছি। নহর কি আপনাকে সোনার বল দেখাইছে আব্বা? রাতে দেখাবে কইছে। এই তো মারাত্মক একটা ভুল আপনি করে ফেলেছেন। সোনার বল না দেখে আপনি কি জন্য এত বড় খরচে হাত দিলেন কত আব্বা? এটা উচিত হয়েছে আপনার? এখন তাহলে কি করা যায় কত বহর? ডিম তো সিদ্ধ হয়ে গেছে। শোনেন আব্বা, ডিম সিদ্ধ হোক তাতে কোনো অসুবিধা নেই। তাগরে পেটে চালান হওয়ার আগে আপনি তাগরের কাছে সোনার বলটা দেখতে চাবেন। তারা যদি সোনার বল দেখাতে পারে তাহলে যাক 4টি ডিম। তুই যখন করছো তাহলে তাই করি। এটা না দূরে না 4টি ডিম চিন্তা করা যায়। বহর, তুই বারবার আমার 4টি ডিমের কথা কহে আমার ভয় ধরা দিচ্ছ। 4টি ডিমের কথা কলি পরে আমার বুকের মধ্যে সাত করে ওঠে। এখন বুকের ভিতরে 4টি লাভটা কি? তাও তো ভাগ্য ভালো যে আম্মা রাগ করেছিল, নাহলে পর ডিম 5টাই সিদ্ধ করা লাগতো। সাইডে তো তোর আর আমার দুইটে ধইবে। আবার ওই একই কথা হইলো। আমার ডিম খাওয়ার কি দরকার? আমার শরীর স্বাস্থ্য কি খারাপ আছে? আমি কি শুকিয়ে মরে যাচ্ছি? গেছে কথা বাদ দেন, যাওয়ার হয়ে গেছে, এখনো সংশোধনের সময় আছে। আপনি এখনই যান, যাই দেখেন যে সোনার বলটা দেখায় কিনা। যান। আল্লাহ, এই বুড়ে বয়সে আমার আব্বা কিছু জন্য এত অপচয় করা শিখলো। কাকা একটা কথা তো মনেই ছিল না, শুনলেন ভূপেন নাকি স্ত্রী করা জামা কাপড় পরে চাটমোর বাজারে গেছিল। ঘটনা কিছু জানেন নাকি? ঘটনা তো একটাই, আমার মাথার বাড়ি দেওয়া আর কাপড় কাচার সোডার খরচ বাড়াই যায়। কাকা আপনাকে একটা কথা কই, রাগ হবেন না। আপনি শিবানী আর ভূপেনের বিয়ে শাদী করাচ্ছেন না কিসের জন্য কন্ত? আচ্ছা মজনু, তুমি কি চাও না যে আমি তোমার দোকানে আসি? এ কথা করছেন কাকা? আচ্ছা ভূপেনের কথা না হয় বাদে দিলাম, বেটা সাওয়াল মানুষ, একটু বয়স বেশি হইলে বিয়ে শাদীর সমস্যা হয় না। কিন্তু শিবানী তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তার বয়সী মেয়ে ছেলেরা তো বড় বড় সাওয়াল পাওয়ালের মা হয়ে গেছে। হঠাৎ করে তোমরা সকলে মিলে আমার ফকির করার ষড়যন্ত্র শুরু করলে কে মজনু? আমার মতন একটা গরিব মানুষের পক্ষে সাওয়াল মেয়ের বিয়ে দেওয়া কি সম্ভব? কি আজব কথা কইলেন কাকা, তাই বলে কি গরিব মানুষও তাতে সাওয়াল মেঘ বিয়ে দেবে না? তাছাড়া আপনি যদি নিজের গরিব মানুষ বলেন তাহলে তো আল্লাহ বেরোতার হবে না। বুঝেছি, আমাকে এখান থেকে খেদানোর জন্য তোমরা সকলে মিলে আজারে কথা বলে আমার খোঁচানি শুরু করেছে। আরে বাবা, আমার সাওয়াল মেয়ের বিয়ে হয়নি তো কি? কেউ কি তোমার বাড়িতে একবেলা খাইবে যাচ্ছে? কাকা আপনি রাগ করেন না। আপনার কি মনে হয় কাকা, এই ভূপেন নতুন জামা কাপড় পরে চাটমোহর বাজারে এমনি এমনি গেছে? আপনার কি মনে হয় কাকা, এই ভূপেন নতুন জামা কাপড় পরে চাটমোহর বাজারে এমনি এমনি গেছে? একটা গোপন কথা তো শোনেন। আমার কথা তো বিশ্বাস হচ্ছে না, তাই না কাকা? তো ভূপেন বাড়িতে আসলে তার কাছেই জিজ্ঞেস করে দেখেন। সালুরের ঘিরান তো পাঁচশো ভজন নহর। জি আব্বা। আয় সুযোগ পায় এতগের মা সোমবার আর গন্ধে একেবারে ম করে ফালাইছে। তাতে আমি কিছু মনে করতেছি না, আমার তেল খরচায় হোক, তবু তোরা আস্ত একটা ডিম দিয়ে ভাত খা, তোদের মনের মধ্যে যেন কোনো আক্ষেপ না থাকে। তবে যাই কোন আব্বা, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা মুরগি কিন্তু জবাই করতে পারতেন। মুরগি জবাই করলে তো এক মুরগি 5 জনে খাওয়া লাগতো রে নহর।
এখন তো আস্ত মুরগি একাই খাচ্ছ, একটা ডিম মানে তো একটা মুরগি, কোনটা লাভ হইল? আব্বা ঠিক কথাই কইছে, তাছাড়া সামনে দিতে একটা মুরগি জবাই হবি, তাই না আব্বা? ঈদে মুরগি খাবার চাইলে রোজাটা ঠিক মতো করা লাগবে, কিন্তু রোজার দিন ভাতের খরচও করাবে, ঈদের দিন মুরগিরও আশা করবে। এই দুটো খরচ একসাথে বহন করা আমার পক্ষে সম্ভব না রে বাপ। তোর যে কবে বুদ্ধি শুদ্ধি হবে মেয়ে ভাই, সবেমাত্র কয়দিন হলো কোরবান ঈদ গেল, আবার ঈদের কথা কি জন্য তুলতেছিস? এখন তো আল্লাহ দিলে আমরা অনেক কাজে মুরগি জবাই করবো, তাই না আব্বা? সবই তার ইচ্ছে। নহর, বলটা বাইর কর, একটু দেখি। ওটা না দেখা পর্যন্ত বুকের মধ্যে ধরপরানি থামছে না রে বাপ। না দেখি বুকের দরফরানি শুরু হয়ে গেছে, দেখালি পরে তো আব্বা আপনার সমস্যা হতে পারে। থাকবে না আব্বা, সামনে একটা সোনার বল দেখায় তো আমাদের আব্বারে হারাতে পারিনি, তাই নি মেয়ে ভাই? না 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 রে, কিচ্ছু হবি না রে নহর, তুই আমার একটু দেখ। এই দেখ, আমার বুকের ধরপরানি একেবারে পানি হয়ে গেছে। চল, সোনার বলটা দেখে আমরা সকলে মিলে একসাথে বসে একটা আস্ত ডিম দিয়ে ভাত খাই। ঠিক আছে আব্বা, আপনি যখন এত করে করছেন আব্বা, দেখাচ্ছি। বড় একটু কথাটা কননি আব্বা? না, আব্বা ওজনটা দেখেন আব্বা, কম করে হলে 1 পা হবে। দাঁড়া, সোনার রং দেখতে দেই। আব্বা সোনার রং সোনার মতোই, আর রাত্রিবেলা তো রং দেখা যাবে না। ওজনটা দেখেছেন আব্বা? এখনো কি আমাদের কথা অবিশ্বাস করতেছেন আব্বা? আব্বা সকালবেলা আমার 500 টাকা দিতে হবে। 500 টাকা? এত টাকা আমি কনে পাবো? আমি তো আব্বা আপনার কাছে ধার চাচ্ছি, বুঝুন তো, সোনার বলতে ইচ্ছে করলে একটুখানি কাইটে বিক্রি করা যায় না আব্বা? না 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 না, খবরদার, এই জিনিস কাউরে দেখানো যাবে না, লুট হয়ে যাবে। দেখি কিছু করা যায় নাকি, একটু কম করা যায় না রে বাপ? আব্বা আপনি তাহলে ঘরে চলে যান। তো বন্ধুরা দেখলেন অসাধারণ একটা এপিসোড। আমরা কিন্তু পরপর এই এপিসোডগুলো দেখতে থাকবো, তার কারণ হচ্ছে গিয়ে এর এপিসোডগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। তার কারণ ভিউ হয়তো কতদিন কম হতে পারে, কিন্তু আমরা চাইছি এই 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 নাটকের এপিসোডগুলো চালিয়ে দেখতে। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবো একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।